নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন তো, আজও আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা তোমাদের বোঝাবো। অবশ্যই আমি তোমাদের জন্যই কিন্তু আপ্রাণ চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকে যেহেতু আমরা জানি যে দুর্গাপূজা এগিয়ে আসে, সেদিক থেকে তাকিয়ে আজকে সেই দুর্গার দিকে তাকিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে মহালয়া কি, কেন গুরুত্বপূর্ণ। বোঝা গেল বন্ধু? এই যে মহালয়া কি কেন গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বোঝা। আমরা প্রত্যেকেই জানি যে আগামী যে বুধবার আসছে সেই বুধবারে মহালয়া। এবার আমরা মহালয়া কি সেটা আগে জানবো, এবার কেন গুরুত্বপূর্ণ, তারপর সেটা তোমাদের অবশ্যই বোঝাবো। এবং তোমরা জানাবো না, আমি প্রত্যেকদিন বোঝা থেকে গ্রামাটিক্যাল আগে ব্যাখ্যার দিকে যাই, গ্রামারের ব্যাখ্যার পদ্ধতি দিয়ে তারপরে বাকি বিস্তারিত ব্যাখ্যায় কিন্তু যাই। একটু খেয়াল করো বন্ধু, এই যে মহালয়া শব্দটা কি, শব্দটা কিন্তু মহালয়া, কিন্তু শব্দটা কিন্তু মহালয়া নয়, মেইন শব্দটা কিন্তু মহালয়া নয়। মেইন শব্দটা কি বলতো? মেইন শব্দটা কিন্তু মহালয়, তারপরে কিন্তু আ যোগ হয়ে হয়েছে কিন্তু মহালয়া। এই মহালয়া, এই মহালয় কিন্তু হচ্ছে পুংলিঙ্গ। বোঝা গেল? মহালয়াটা কিন্তু বন্ধু কি বলতো? স্ত্রীলিঙ্গ। অর্থাৎ মহালয় পুংলিঙ্গ, মহালয়া কিন্তু স্ত্রীলিঙ্গ। বোঝা গেল? তাহলে মহালয়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে মহালয়া, অর্থাৎ শেষে শেষে স্বরবর্ণের আগমনে এটা হয়েছে, তাই অন্তা স্বরগমের কিন্তু একটা উদাহরণ। তাই মহালয়া কিসের উদাহরণ? অবশ্যই অন্ত স্বরগমের উদাহরণ, বা মহালয়া স্ত্রীলিঙ্গ আর মহালয় কিন্তু হচ্ছে পুংলিঙ্গ। গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা বলে দিলাম। এবার দেখো, এই যে মহালয়া স্ত্রীলিঙ্গ, এই যে মহালয়া কি এটা আগে বোঝাই, তারপরে গুরুত্বটা তোমাদের বোঝাচ্ছি। এই মহালয়া কি দেখো বন্ধু, মহালয়া কিন্তু দেখো, আমি যদি একটু সমাস করি, ব্যাস বাক্যের দিকে যাই, এই মহালয়া যদি সমাস করি, এই যে মহান, ঠিক আছে, আলয় যেখানে, ঠিক আছে, বা যেখানে বা যাতে, অর্থাৎ মহান আলয় যাতে, সেটা হচ্ছে কিন্তু মহালয়া। অর্থাৎ যেখানে মহান একটা মহৎ বড় ভালো আলয় মানে জায়গা, বাসস্থান, বাড়ি, অর্থাৎ যেখানে এই মহৎ আলয়, আলয় মানে হচ্ছে এই বাড়ি অর্থে নয়, এখানে আলয় হচ্ছে পুণ্যাত্মা তুমি বলতে পারো, ঠিক আছে। এই আলয় মানে হচ্ছে তোমার আত্মা বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ যেখানে এই যে পুণ্য মানে পবিত্র মহান আত্মার আগমন হয়, অর্থাৎ যেখানে ওনারা থাকেন। বোঝা গেল? আত্মা, এই যে আলয় মানে পরমাত্মা যেখানে থাকেন, ঠিক আছে। তাহলে অবশ্যই পূর্বপদ নয়, পরপদ নয়, অন্য একটা পদের প্রাধান্য, তাই এটা অবশ্যই কিন্তু বহুব্রী সমাস। বোঝা গেল বন্ধু? সেম বিভক্তি আছে বলে এই যে সমানাধিকরণ কিন্তু বহুব্রী। এইবার দেখো, তাহলে সমানাধিকরণ বহুব্রী পেলাম, অন্ত স্বরগম পেলাম, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, গ্রামাটিক্যাল। এই যে আমি চাই প্রত্যেকটা জিনিসকে গ্রামার দিয়ে বুঝিয়ে তারপর মেইন জিনিসে যাবো, সুবিধাটা হয়। আসলে দেখো, এই মহালয়ার দিন কি হয়, আমাদের মনে করা হয় আমাদের যেসব পূর্বপুরুষরা মারা গেছেন, যারা প্রেতাত্মা, যারা স্বর্গে ছিলেন, এই মহালয়ার দিন তাদের সমস্ত প্রেতাত্মাকে মর্তে পাঠানো হয়। কোথায় পাঠানো হয়? মর্তে পাঠানো হয়, ঠিক আছে। এই যে মর্তে পাঠানো হচ্ছে, সেই মহৎ মানুষদের একটা আলয়, মহান আলয় যেখানে, সেখানে একটা অধিষ্ঠান হয়। তার কেন্দ্রবিন্দুতে প্রধান জায়গায় যিনি দাঁড়িয়ে থাকেন, তিনি হচ্ছেন মা দুর্গা। এই মহান আলয় যেখানে, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু মা দুর্গা। তাই ওনাকে কেন্দ্রে, উনি বৃত্তে থাকেন বলেই ওনাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা হয় বলে এটা কিন্তু মহালয়া। বোঝা গেল বন্ধু? কেন মহালয়া? দেখো, এইখানটায় কিন্তু আমরা দুটো পক্ষ জানি, একটা শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ। ঠিক তেমন মহালয়ার সময় দুটো পক্ষ আমরা দেখতে পাই। সেটা কি বলতো? সেটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা হচ্ছে দেবী পক্ষ। বোঝা গেল বন্ধু? পিতৃপক্ষ মানে হচ্ছে অমাবস্যা, ঠিক আছে, আর দেবী পক্ষ মানে কিন্তু পূর্ণিমা। বোঝা গেল বন্ধু? অর্থাৎ এই সময়টা, মহালয়ার সময়টা কি, পিতৃপক্ষের অমাবস্যার অবসান হচ্ছে। দেখবে যেদিন মহালয়া, সেদিন দেখবে অমাবস্যার অবসান হয়ে পূর্ণিমার সূচনা হচ্ছে। অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে। স্বয়ং দেবী মা দুর্গা তখন কিন্তু মর্ত অবতরণ করেছেন। এবার মা দুর্গাকে নিয়ে আমরা আনন্দ অনুষ্ঠানে কিন্তু লিপ্ত হব। কেন এই সময় মা দুর্গাকে নিয়ে আনন্দ অনুষ্ঠানে লিপ্ত হবো, সেই ব্যাখ্যাটাও দেবো। আসলে তোমাদের বোঝাতে পারলাম পিতৃপক্ষ দেবী পক্ষ কি। এই আসলে যে 15 দিনে এক একটা পক্ষ, অমাবস্যাটাকে বলে পিতৃপক্ষ, পূর্ণিমাটাকে বলে দেবী পক্ষ। এই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে। অর্থাৎ আমাদের স্বর্গ থেকে, আমাদের মর্তলোকে সমস্ত প্রেতাত্মাদের, আমাদের পূর্বপুরুষদের আত্মা, তাদের এখানটায় কিন্তু সহাবস্থান হচ্ছে। তার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, তাকে কেন্দ্র করে এটা আবর্তিত হয় বলে এটা হচ্ছে মহালয়া।
বোঝা গেল বন্ধু? কেন মা দুর্গা কেন্দ্রে কেন এত গুরুত্বপূর্ণ এবার বলি। আসলে আমাদের অনেকদিন আগের থেকেই কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হতে থাকে। বডি স্ট্রাকচার, মাটি দিয়া, খড় জড়ানো ইত্যাদি ইত্যাদি হতে পারে। মহালয়ার দিনটা এত গুরুত্ব পায় কেন? আসলে আমি বললাম তখন দেবী মর্তে চলে এসেছেন, অমাবস্যা শেষ হয়ে গেছে, পূর্ণিমা শুরু হয়ে গেছে। সেদিন থেকে প্রকৃতপক্ষে মা দুর্গার মূর্তিতে রং লাগানো হয়, ভালো করে তখন কমপ্লিটের দিকে যাওয়া হয়। তার চক্ষুদানের যে ব্যাপারটা, সেই চোখ আঁকা হয়, তাকে কমপ্লিটলি একটা রূপ দেওয়ার চেষ্টাটা কিন্তু মহালয়ের পর থেকে শুরু হয়। মহালয়ের আগে পর্যন্ত তার স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে গঠন করার কাজ, মানে যে কার্যপ্রণালী সেটা চলতে থাকে। বাট যেদিন থেকে মহালয়া হয়ে গেল সেদিন থেকে কিন্তু যারা নির্মাতা তারা কিন্তু কমপ্লিটের পথে যান, অর্থাৎ মূর্তিকে কমপ্লিট নির্মাণ করা, তার চোখটা নির্মাণ করে ফেলা, তাকে রং দান করা, অর্থাৎ তাকে কমপ্লিটের পথে নিয়ে যাওয়া। কারণ স্বয়ং তখন অমাবস্যা কেটে গেছে, দেবী চলে এসেছেন, মা দুর্গার পূর্ণিমা শুরু হয়ে গেছে, আর 6 দিনের মাথাতেই কিন্তু আমাদের দুর্গোৎসব শুরু হয়ে যাবে। ক্লিয়ার? কেন এত আয়োজন? কারণ এখানে মা দুর্গাকে মা দুর্গা হিসাবে কল্পনা করা হয় না। আমরা শাক্তপদাবলীতে দেখেছি সেখানে কিন্তু পরিষ্কার তাকে ঘরের মেয়ে হিসাবে কল্পনা করেছে, উমা আমার ঘরের মেয়ে। রামপ্রসাদ সেন কি বলছেন? এবারে মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, বলে বলো লোকে মন্দ কারো কথা শুনবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নিবার কথা কয় তবেই তো মায়ের ঝিয়ে ঝগড়া করবে। অর্থাৎ এখানে উমাকে নিজের মেয়ে হিসাবে কল্পনা করা হচ্ছে। এতদিন পরে আমার মেয়েকে পেয়েছি। এখন তো মেয়েরা বাপের বাড়িতে একটু রাগ হলেই ছোটে, ফোন করে আর ছোটে। তখন এটা ছিল না। বছরে সারা বছর পিতৃগৃহ ছেড়ে তাকে শ্বশুর বাড়িতে থাকতে হতো। ওই বছরের একটা সময় ষষ্ঠীর পর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিনই কিন্তু তারা থাকতে পারতেন কোথায়? বাপের বাড়িতে। তারপরে দশমীর দিন কিন্তু আবার তাকে চলে আসতে হতো। এই যে মহালয়ের দিনে যেহেতু তাদের ঘরের মেয়ে বাড়িতে আসবে এমন একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে, সেই আয়োজনটা কিন্তু মহালয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। তাদের বাড়ির মেয়ে কিন্তু বাড়িতে ফিরে আসছে। তাই তারা তো আয়োজন, তাই তারা তো অধীর অপেক্ষা। আমাদের সেই পিতৃপক্ষের অমাবস্যার অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় মহালয়াতে, এবং সেখানে একটা মহান আলয় সৃষ্টি হয় মা দুর্গাকে কেন্দ্র করে। তাই সেটা মহালয়া। তাই আমরা সেটা দেখার জন্যে সেই ভোর রাত থেকে আমরা জেগে থাকি, সেই অনুষ্ঠানটা দেখব। এখন এর গুরুত্ব কমে যাচ্ছে, কিন্তু এর গুরুত্ব কিন্তু রয়েছে প্রত্যেকটা বাঙালির মনে মনে। এই যে শারদীয়া দুর্গোৎসব, এটা কিন্তু অকাল বোধনের মাধ্যমে কিন্তু স্বয়ং রামচন্দ্র কিন্তু তৈরি করেছিলেন। সেখান থেকেই কিন্তু এই মহালয়ার কৃষ্টিটা বা কালচারটা কিন্তু চলে আসছে।